আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সচল হবার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে বরিশালে পূজা মণ্ডপ পরিদর্শনের পর তিনি কথা বলেন। তিনি বলেন, নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতেও এমন কোনো সম্ভাবনা নেই, বরং সংগঠন হিসেবে দলটির বিচার চেয়েছে অপরাধ ট্রাইব্যুনাল। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, আমি অন্তত দেখতে পাচ্ছি না। বরং আমি যেটুকু জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। কাজেই এই নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটুকু বুঝি আর কি, আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে এটা উইথড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই বাস্তবিক অর্থে। সামনে রেখে যত বাধাই আসুক তা প্রতিহত করে নির্বাচনের মাঠে ভোট দিতে যাবে জনগণ, এটাই সামাজিক চুক্তি বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। দুপুরে ঝিনাইদহ ডায়াবেটিক সমিতি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সাংবিধানিকভাবে সরকার পরিবর্তনের সকল পথ যখন রুদ্ধ হয়ে গিয়েছিল, তখন জুলাই বিপ্লবের শহীদরা তাদের জীবন দিয়ে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। ছাত্র জনতার এই বিজয় দেশে গণতান্ত্রিক উত্তরণের পথ উন্মুক্ত করেছে। জনগণ তার ক্ষমতা নিজের হাতে নিয়ে রাজপথ থেকে ডিক্টেট করেছে তার প্রধান উপদেষ্টা কে হবেন, রাজপথ থেকে ডিক্টেট করেছে তার প্রধান বিচারপতি কে হবেন, রাজপথ থেকে ডিক্টেট করেছেন বাংলাদেশ কিভাবে শাসিত হবে, বাংলাদেশের আগামী সরকার কিভাবে গঠিত হবে, কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন হবে, এইগুলো কিন্তু আমাদের রাজপথের ডিকটেশন থেকে এসেছে। খাগড়াছড়িতে স্থগিত হয়েছে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি। ধীরে ধীরে স্বাভাবিকতায় ফিরছে জনজীবন। সকাল থেকে কিছু দূরপাল্লার গাড়ি ছেড়ে গেলেও পুরোপুরি চলাচল শুরু হয়নি। তবে শহরের দোকানপাট খুলছে, রাস্তায় বাড়ছে যানবাহন এবং মানুষের উপস্থিতি। ছাত্র জনতা সংগঠনটি ফেসবুকে জানায়, শারদীয় দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে এবং প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে আগামী 5 অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত করা হয়েছে। তবে জেলায় এখনও বহাল রয়েছে 144 ধারা। সেনা, বিজিবি এবং পুলিশের টহলে নিরাপত্তা জোরদার রয়েছে। সাম্প্রতিক সহিংসতায় 3 জন নিহত ও বহু দোকানপাট অগ্নিসংযোগের ঘটনা তদন্তে গঠিত হয়েছে 5 সদস্যের কমিটি। ওসি আব্দুল বাতেন মৃধা জানিয়েছেন, জনজীবন স্বাভাবিক হচ্ছে, কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সাভারে জলাবদ্ধতা দূর করার দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী। সকাল 9টা থেকে ঢাকা আরিচা মহাসড়কে সাভারের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড অবরোধ করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে মহাসড়কের উভয় পাশে শত শত গাড়ি আটকা পড়েছে। এ সময় মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়েছে, দুর্ভোগে পড়েছে যাত্রী এবং পথচারীরা। কয়েক কিলোমিটার এলাকা জুড়ে এই যানজটে দুর্ভোগে পড়েছিল যাত্রী সাধারণ মানুষ। পরে শোভাপুর এলাকায় ড্রেনের মাধ্যমে পানি সংস্কারের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হলে মহাসড়ক ছেড়ে দেন অবরোধকারীরা। চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে কৃত্রিম সংকট তৈরি করে পণ্য মজুত রাখার অপরাধে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিনের নেতৃত্বে অভিযানে অংশ নেয় বন্দর কর্তৃপক্ষ। এ সময় বিশ্বাস গ্রুপের প্রায় 7,000 টন গম বোঝাই 6টি লাইটার জাহাজ 12 দিন অতিরিক্ত অবস্থান করেছে বলে প্রমাণ মেলে। পাশাপাশি 1150 টন পাথর বোঝাই জাহাজ গুলশানারা একই অপরাধে ধরা পড়ে। আর বসুন্ধরা 27 ফায়ার এক্সিস্টিং গুইসার অকেজো পাওয়ার জরিমানা করা হয়। বন্দরের নিরাপত্তা উপপরিচালক লেফটেন্যান্ট কমান্ডার সাজ্জাদ হোসেন সহ কর্মকর্তারা অভিযানে উপস্থিত ছিলেন।
প্রতিমা বিসর্জন উপলক্ষে সারা দেশের নৌপথে জনগণ এবং জানমালের নিরাপত্তায় কোস্টগার্ড মোতায়েন থাকবে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক। সকালে নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশনের দুর্গা মণ্ডপ পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এ সময় বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনে সারা দেশের নৌপথে জনগণ এবং জানমালের নিরাপত্তার সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি আরও জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে কোস্টগার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। কোস্টগার্ড মহাপরিচালক বলেন, প্রতিমা বিসর্জনের দিন অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কোস্টগার্ডও বাড়তি নজরদারি রাখবে। এখানে আমি জানি যে আনসারের কিছু বেশ সদস্য কয়েকজন নিয়োজিত আছে, পুলিশ সদস্য নিয়োজিত আছেন, আপনাদের পূজা মণ্ডপ কমিটির কিছু স্বেচ্ছাসেবকরা নিয়োজিত আছেন এবং আমাদের দুটো মন্ত্রণালয় থেকে কিছু লোক আসার কথা, তারাও বোধহয় আছেন। তো আশা করছি যে যেভাবে আমরা আপনাদেরকে নিরাপত্তা এবং আপনাদেরকে সার্বিক সহযোগিতা দেওয়ার ব্যবস্থা করে যাচ্ছি, এতে আগামীকাল পর্যন্ত সবকিছু খুব সুন্দর এবং স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হবে। নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বরিশালে চলছে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার মহানবমী। টানা 5 দিনের পূজার আজ নবমী দিনটি উপলক্ষে মণ্ডপে মণ্ডপে চলছে ভক্তদের প্রার্থনা এবং আরাধনা। বিশ্ব শান্তিময় করার লক্ষ্যেই দেবীর কাছে আজ বিশেষ প্রার্থনার দিন। তাদের বিশ্বাস, জ্ঞান, বিদ্যা, শস্য ভাণ্ডার ও ভ্রাতৃত্ববোধ পাওয়ার সময় আজই। তাই দুপুর থেকেই হাসপাতাল রোডে অমৃত পরিবার সার্বজনীন পূজা মণ্ডপে চালায় চণ্ডীপাঠ এবং আনুষ্ঠানিকতা। বরিশালের দুর্গাপূজা মণ্ডপগুলো 3 স্তরের নিরাপত্তার পাশাপাশি বাড়ানো হয় সিসি ক্যামেরা। আজ আমাদের শারদীয় দুর্গোৎসবের মহানবমী। প্রতি বছরের ন্যায় আমরা সকলেই মিলিত হয়েছি পরিবারের মা দুর্গার কাছে একই প্রার্থনায়, দেশ ও দশের কল্যাণে। এটাই মায়ের কাছে প্রার্থনা, আমরা সকলেই যেন সবাই মিলে, সব ধর্মের মানুষ সকলেই যেন আমরা সুস্থ থাকি, ভালো থাকি, এটাই মায়ের কাছে প্রার্থনা। শারদীয় দুর্গা উৎসবের নবম দিনে মহানবমী তিথিতে দেবী দুর্গা পূজিত হয়েছেন সিদ্ধিদাত্রী রূপে। ভক্তদের বিশ্বাস, এই রূপে দেবী পার্থিব আকাঙ্ক্ষা পূরণ করেন এবং অজ্ঞানতা দূর করে জ্ঞান দান করেন। সকালে চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন, চট্টেশ্বরী কালী মন্দির, JM সেন হল সহ বিভিন্ন পূজা মণ্ডপে কপরম্ভ পূজা এবং পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় মহানবমী বিহিত পূজা। এদিকে নির্বিঘ্ন পূজা উদযাপনে মণ্ডপে মণ্ডপে বাড়ানো হয়েছে নিরাপত্তা। মহানগরের 292টি পূজা মণ্ডপ সহ জেলার 15টি উপজেলায় 2000-এর বেশি পূজা মণ্ডপে চলছে পূজার আয়োজন। শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ। রাজশাহীর মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজে। নবমীর প্রারম্ভ থেকেই দেবী দুর্গার আরাধনার করছে ভক্তদের। সময় কাটছে এভাবে, ফুরিয়ে আসছে দেবী দুর্গার মর্তে থাকার সময়। কারণ আগামীকালই স্বামী গৃহে ফিরে যাবেন এই দুর্গা দুর্গতি নাশিনী। তাই শেষ সময়ে শাপলা শালুক আর বলিদানের মাধ্যমে চলছে দেবীর শেষ বন্দনা। সকাল থেকে হয়েছে চণ্ডীপাঠ, মহাস্নান আর ভোগ আরতির মধ্য দিয়ে দেবীর আরাধনা। রাজশাহী জুড়ে 462টির বেশি পূজা মণ্ডপে ছিল একই দৃশ্য। মণ্ডপগুলোতে সকাল থেকে পূজা অর্চনা, অঞ্জলি প্রদান, ভোগ আরতি এবং অর্ঘ্যদানের মধ্য দিয়ে হয়ে ওঠে ভক্তদের প্রার্থনা। এই 4টা দিন যে কিভাবে চলে যায় আমরা নিজেরাও সব কাজের মধ্যে দিয়ে বুঝতে পারি না। মায়ের কাছে চাওয়া একটাই, যে আমাদের সকলকে যেন মা সুস্থ রাখেন, ভালো রাখেন। কারণ দেশের যে অস্থিতিশীল অবস্থা, এইটা থেকে আসলে আমাদের মুক্তি চাওয়া ছাড়া আসলে এখন আমাদের কিছুই নেই। দর্শক, এই মুহূর্তে সিলেট থেকে দুর্গাপূজার খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। মৃণাল, শারদীয় দুর্গা উৎসবের নবমী পূজার কি খবর আছে সিলেটে? আপনি কেমন পরিস্থিতি দেখছেন এবং আয়োজন কেমন দেখছেন আমাদেরকে জানান। নাদিয়া, আপনাকে ধন্যবাদ। আজ ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হওয়া হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী। আমি অবস্থান করছি সিলেট নগরীর 8 নম্বর ওয়ার্ডের শাপলা সংঘের যে মণ্ডপ রয়েছে সেই মণ্ডপে। আমি যদি আপনাদেরকে মণ্ডপের পরিস্থিতিটা দেখাতে চাই এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই, আজ মহানবমী, শারদীয় দুর্গা উৎসবের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলো রয়েছে, তার মধ্যে একটি। সকাল থেকেই শহরের প্রতিটি মণ্ডপ ভক্ত অনুরাগীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। চারপাশে ডাকের বাদ্য, ধূপের গন্ধ
আর আলোকসজ্জা যেন উৎসবকে এক অনন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। আজ দেবীর নবমী বিহিত পূজা, পুষ্পাঞ্জলি আর প্রসাদ বিতরণের মধ্য দিয়ে ভক্তরা দেবীর চরণে প্রণাম জানাচ্ছেন। অষ্টমী ও নবমীর সংযোগকালে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সন্ধি পূজা। পুরোহিতদের মতে মহানবমীতে ষোড়শ উপাচার ও 108টি নীলপদ্মের মাধ্যমে দেবীকে আরাধনা করা হয়। অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির জয়কেই মহানবমী ঘোষণা করে। আজকের এই মহানবমীর ভক্তি এবং আনন্দঘন আবহের মধ্যেই ভক্তরা প্রস্তুতি নিচ্ছেন আগামীকালকে বিজয়া দশমীর। তবে আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এবার কিন্তু সিলেট জেলা এবং মহানগরীর 618টি মণ্ডপে পূজা অর্চনা করছেন হিন্দু ধর্মাবলম্বীরা, এবং এই পূজা নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কিন্তু প্রশাসনের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি পুজো মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবকের পাশাপাশি আনসার এবং পুলিশ সদস্যরা সার্বক্ষণিক ডিউটি করছেন। তাছাড়া কিন্তু র্যাব, বিজেপি এবং সেনাবাহিনীর টহল টিমও অব্যাহত রয়েছে। আসলে এই ছিল সিলেট থেকে নবমী পূজার সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। নাদিয়া, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে জানাচ্ছিলেন মৃণাল কান্তি দাস মহানবমী পূজার সার্বিক পরিস্থিতি। দর্শক, এই মুহূর্তে দিনাজপুরের পার্বতীপুর থেকে শারদীয় দুর্গাপূজার খবর জানাচ্ছেন প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন। জি, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আছি দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় হাবড়া মণ্ডপে। আপনি জানেন যে পার্বতীপুর উপজেলায় এবারে 137টি মণ্ডপে কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা তা কিন্তু পালন করা হচ্ছে। আপনাকে যদি জানিয়ে রাখতে চাই, এবারে পার্বতীপুর উপজেলায় 137টি মণ্ডপের উদযাপন করা দুর্গাপূজা অনুষ্ঠানে নিরাপত্তার সাথে কিন্তু পার্বতীপুর উপজেলায় 106 জন পুলিশ সদস্যের পাশাপাশি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 892 জন সদস্য দায়িত্ব পালন করে আসছেন। সেই সাথে জরুরি প্রয়োজনে র্যাব ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। তবে এবারে কিন্তু প্রথমবারের মতো পূজা মণ্ডপগুলোতে সমাজসেবা এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। তারাও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি দায়িত্ব পালন করে আসছেন। তবে এখন পর্যন্ত পার্বতীপুর উপজেলায় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। সেই সাথে কেউ যেন পার্বতীপুরে সুষ্ঠু এবং সুন্দরভাবে উদযাপনের সময় কেউ যেন কোন প্রকার গুজব ছড়িয়ে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেই লক্ষ্যে কিন্তু মনিটরিং টিম গঠন করা হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন জানিয়েছেন। তো এই ছিল পার্বতীপুর থেকে পূজা উদযাপনের সর্বশেষ। মামুন, আপনাকে ধন্যবাদ। মৌলভীবাজার জেলার 1010টি পূজা মণ্ডপে আজ দুর্গাপূজার মহানবমী পূজা অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে মণ্ডপগুলোতে ভক্তবৃন্দ এবং দর্শনার্থীদের উপচে পড়া ভিড় রয়েছে। নবমী বিহিত পূজার পর অঞ্জলি প্রদান এবং যজ্ঞ করা হয়, প্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় আরতি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আগামীকাল বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবছরের দুর্গাপূজার শারদীয় দুর্গা উৎসব। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোনার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপি নেতৃবৃন্দ। গতকাল জেলার অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি প্রফেসর ডাক্তার আনোয়ারুল হক। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম হিলালি সহ জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা জেলা প্রার্থী। মানিকগঞ্জের সাটুরিয়ায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গা উৎসব। আজ মহানবমী তিথি শুরু হয় সন্ধি পূজা দিয়ে। পূজার নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক মাঠে কাজ করছে উপজেলা প্রশাসন সহ সাটুরিয়া থানা পুলিশ। ইতোমধ্যে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন ও সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম প্রতিটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং সকলের সাথে মতবিনিময় করেন। এবছর সাটুরিয়া উপজেলার মোট 81টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, এই মুহূর্তে গাজীপুর থেকে দুর্গাপূজার খবর জানাচ্ছেন প্রতিনিধি চঞ্চল খান। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে গাজীপুরে শারদীয় দুর্গা উৎসবের সার্বিক পরিস্থিতি জানানোর জন্য গাজীপুরের যে সবচেয়ে বড় মন্দির অর্থাৎ কালী মন্দির অবস্থান করছে। এখানকার যে সার্বিক পরিস্থিতি তা যদি আপনাকে জানাতে চাই, যেহেতু আজকে মহানবমী, এই মহানবমীতে কিন্তু দেবী দুর্গা মহিষাসুর বধের জন্য চূড়ান্ত রূপে পূজিত হন। তাই সকাল থেকে প্রতিটি পূজা মণ্ডপে চলছে বিশেষ চণ্ডীপাঠ, পূজা অর্চনা এবং হোমযজ্ঞ। ভক্তরা দুর্দশা নাশ এবং মঙ্গল কামনায় দেবীর চরণে প্রার্থনা করছেন।
আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে গাজীপুর জেলার 461টি পূজা মণ্ডপে একযোগে এই পূজার কার্যক্রম চলছে। গাজীপুর মহানগরে প্রায় 121টি এবং গাজীপুর গোটা জেলায় 340টি পূজা মণ্ডপে এই কার্যক্রম চলছে এবং বলা যায় যে সুশৃঙ্খল পরিবেশে, আনন্দমুখর পরিবেশে এই পুজোর কার্যক্রম চলছে। আমি যদি আপনাকে আজকে এই মহানবমীর দিনে গাজীপুরের যে সবচেয়ে বড় মন্দির, এখানকার যে দায়িত্বপ্রাপ্ত যে সভাপতি, তার সাথে যদি বলতে চাই যে সার্বিক পরিস্থিতি, যে আজকে মহানবমীতে আসলে আপনাদের সার্বিক পুজোর কার্যক্রম কেমন চলছে? আজকের এই শারদীয় দুর্গোৎসব 2025-এ নবমীর দিন মন্দিরে আমাদের কার্যক্রম প্রথমে আমাদের অঞ্জলি হয়েছে, তারপর ভক্তদের প্রসাদ বিতরণ করা হচ্ছে। খুব স্বতঃস্ফূর্তভাবে আমাদের কার্যক্রম শুরু হয়েছে, কোনোরকম কোনো সমস্যা নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই স্বাভাবিক, খুবই শান্ত মেজাজে আমাদের আজকে এই অনুষ্ঠান পর্যালোচনা করে আমাদের কাজকাম আরম্ভ করে আমরা এখন পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয়নি। আশা করি আর আমাদের কোনো সমস্যা হবে না। আমরা স্বতঃস্ফূর্তভাবে সবাই আমাদের দেবীর সবাই আগমন করছে, সবাই প্রসাদ গ্রহণ করছে। আমরা স্বতঃস্ফূর্তভাবেই আমরা দুর্গোৎসব পালন করতেছি। যেমনটি বলছিলেন যে এই মন্দিরের যে সভাপতি, তিনি যেমনটি জানাচ্ছিলেন যে সর্বোত্তমভাবে স্বতঃস্ফূর্তভাবে আনন্দঘন পরিবেশে সকল ধর্মের মানুষের মধ্যে এক সম্প্রীতির মিলন মেলার কিন্তু স্থাপিত হচ্ছে এই শারদীয় দুর্গোৎসব নিয়ে। চঞ্চল, আপনাকে ধন্যবাদ। দেশের প্রশ্নে, দেশের আইনশৃঙ্খলা প্রশ্নে হিন্দু মুসলিম সকলেই এক বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ। দুপুরে কেরানীগঞ্জের রোহিতপুর পূজা মণ্ডপ পরিদর্শন শেষে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এ সময় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া, উপজেলা বিএনপির সহ সভাপতি রুহুল আমিন, রোহিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আবু বকর, আবুল হাসনাত সহ অনেকেই উপস্থিত ছিলেন। আমাদের আঞ্চলিক পানি আছে সবগুলো খাল বন্ধ। না, লেনবিল তো দেয়নি। দর্শক, বরিশালে রয়েছেন আমাদের সহকর্মী পারভেজ রাসেল, তার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব মহানবমী পূজার সার্বিক খবর। পারভেজ, দেখতে দেখতে তো প্রায় শেষে চলে এসেছে শারদীয় দুর্গাপূজা। তো বরিশালে নবমী পূজার কেমন আয়োজন দেখতে পাচ্ছেন আপনি? আইনশৃঙ্খলা পরিস্থিতিও কেমন দেখছেন? আমাদেরকে বিস্তারিত জানাবেন। নাদিয়া, যেমনটা জানাতে চাই, আসলে 5 দিন ব্যাপী যে পুজো সেটা কিন্তু আজ নবমী চলছে এবং কাল দশমীর মধ্য দিয়ে কিন্তু এই পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়ে যাবে। এবং এই পুজোকে কেন্দ্র করেই জানেন যে বরিশাল সহ গোটা দেশেই যে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছে বা হিন্দু সম্প্রদায়, তারা কিন্তু পূজাকে কেন্দ্র করে তারা বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরেছে, তারা আরাধনা করেছে, তারা চণ্ডীপাঠ করেছে, তারা বিভিন্ন মণ্ডপে গিয়েছে এবং দেবী দুর্গার কাছে তারা তাদের মনের যে চাওয়া বা প্রত্যাশা সেগুলো কিন্তু তারা করেছে এবং এখনো কিন্তু করছে যারা ভক্তবৃন্দ রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল নগরীর প্রাণকেন্দ্র সদর রোডের জগন্নাথ বাড়ি পুজো মণ্ডপ যেটা, সেখানটায় রয়েছে। এখানে কিন্তু এখনো অবধি পর্যন্ত সন্ধ্যা হয়নি, এ কারণে ভক্তদের যে আগমন বা বিচরণ এটা কিন্তু অনেকটা তুলনামূলক কম। তবে সন্ধ্যার পর বা গভীর রাত অবধি পর্যন্ত পরিবারের সবাইকে নিয়ে প্রিয়জন কিন্তু আসে পূজা মণ্ডপগুলোতে, পুজো দেখে, পরিদর্শন করে এবং প্রত্যেকেরই চাওয়া রয়েছে যে আসলে আগামীর দিনের থেকে যেন বিগত দিনের যে সময়টা ছিল সেই সময় থেকে যাতে আগামীর দিনগুলো আরো সুন্দর হয়, নিরাপদ হয়, শান্তি চলে আসে, সেটাই কিন্তু সকলে আসলে প্রত্যাশা। অনেকেই আছেন পুজো দেখতে আসছেন, ঘুরছেন, বন্ধু বান্ধবের সাথে সময় দিচ্ছেন, সেলফি তুলছেন। আমরা একটু কথা বলতে চাই। পুজো দেখছেন, প্রত্যাশা কি থাকছে দেবী দুর্গার কাছে? কেমন বাংলাদেশ কামনা করছেন আগামীতে? এভাবেই যেন প্রতিটি বছর আমরা আরো ভালোভাবে উৎসব সেলিব্রেট করতে পারি, এটাই হচ্ছে মায়ের কাছে একমাত্র কামনা। আমরা যেহেতু বছরে একটা দিনের কতগুলো মণ্ডপ দেখেছেন আর এখন পর্যন্ত আসলে কেমন লাগছে? দেখেছি 13টা। আমি দেখেছি 17টা প্রায়। ও 17টা, আমি 13টা, এইটা নিয়ে আমার 14 নম্বর মণ্ডপ চলছে। আরো দেখবো, মানে ইচ্ছা আছে আরো কোনায় কোনায় বরিশালের আশেপাশের এলাকায় যত ছোট বড় সব ধরনের পুজোয় দেখার ইচ্ছা আছে।
বিগত বছরের পুজোর থেকে এবার ভিন্নতা কি রয়েছে এবং পাশাপাশি নিরাপত্তাটা কেমন ছিল? নিরাপত্তা যথেষ্ট ছিল, স্যাটিসফাইড। আর ভিন্নতা বলতে অবশ্যই একটু মানে উন্নতি হয়েছে, একটু আধুনিকতার ছাপ বেশি দেখেছি এবছর আগের বছরের তুলনায়। আর মোটামুটি সবই সেই মানে আগের মতনই সেই আছে, মানে যত দিন যাচ্ছে আমাদের আগ্রহ আরো বাড়ছে, এটার প্রতি আকাঙ্ক্ষা আরো বাড়ছে যে আরো ভালো হবে, সেই আশাই করছি। ধন্যবাদ। আসলে যেমনটা জানাচ্ছিলেন, পাশাপাশি একটু তথ্য দিয়ে রাখছি যে বরিশালে কিন্তু এবছরে জেলায় 640টি এবং মহানগরে 47টি পূজা মণ্ডপে একযোগে পুজো অনুষ্ঠিত হচ্ছে এবং পুজো যাতে সুষ্ঠু, সুন্দর এবং নিরাপত্তার মধ্যে দিয়ে সম্পন্ন হতে পারে সে লক্ষ্যে 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা কিন্তু নিশ্চিত করা হয়েছে। সব মিলিয়ে আগামীকাল দশমীর মধ্যে দিয়ে সমাপ্ত হবে পুজো এবং আমরাও প্রত্যাশা করছি কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই যেন পূজাটা সম্পন্ন হতে পারে। তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে দুর্গাপুজোর সবশেষ তথ্য। নাদিয়া। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী পারভেজ রাসেল বরিশাল থেকে জানাচ্ছিলেন সেখানে পূজা আয়োজনের সার্বিক পরিস্থিতি। গোপালগঞ্জের কোটালীপাড়ায় বজ্রপাতে সমীর বারুই নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সকালে উপজেলা সাদিল্লাপুর ইউনিয়নের লখন্ডা গ্রামে মারা যান তিনি। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ জানান, সমীর সকালে বাড়ির পাশের বিলে ভেসেলে উঠে মাছ ধরছিল। এ সময় বৃষ্টি হচ্ছিল, বজ্রপাত হলে ভেসেলের উপরেই জ্ঞান হারায় তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক সমীরকে মৃত ঘোষণা করেন। নারায়ণগঞ্জের ২৫০০ ডাকাতির অভিযোগে নবী হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় ডাকাত দলের হামলায় অন্তত 4 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন এলাকাবাসী। উপজেলার বিশ্বনন্দী ইউনিয়নের দড়ি বিশ্বনন্দী কাঁঠালতলা এলাকায় এই ঘটনা ঘটে। ২৫০০ থানার পুলিশ পরিদর্শক সাইফুদ্দিন বলেন, এই ঘটনার আগে ওই ডাকাত দল আরও 2টি বাড়িতে ডাকাতি করেছে বলে জানতে পেরেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট করে। বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাহুল সরকার নামে এক যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের বাঁকুড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাহুলের লিজ নেয়া পুকুরে হুইল বড়শি দিয়ে মাছ ধরার সময় অজ্ঞাতনামা 7-8 জন দুর্বৃত্ত তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় রাহুল ঘটনাস্থলে নিহত হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানাতে পারেনি পুলিশ। পাবনা পৌর এলাকায় পরকীয়ার জেরে আকাশ হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় নাইম হোসেন নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। আর ঘটনায় জড়িত সন্দেহে সুভেল হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ। গতরাত 1টার দিকে পৌর এলাকার সাধুপাড়া ব্রিজের কাছে এই ঘটনা ঘটে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল সালাম জানান, পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একজনকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কুমিল্লায় আন্তজেলা ডাকাত দলের সর্দার সহ 14 ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক মহাসড়কের ভিংলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে কুমিল্লা পুলিশ সুপার নজির আহমেদ খান এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পুলিশের চেকপোস্ট দেখে ডাকাত দল দরজা খুলে ও জানলার রশি ভেঙে পালিয়ে যেতে চেষ্টা করে। এই সময় ধাওয়া করে পুলিশ ডাকাত দলের 14 সদস্যকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে থাকা 4 জোড়া স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের চেইন, 1 জোড়া নূপুর, নগদ 20,000 টাকা এবং গাড়িও জব্দ করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্টগার্ড এবং নৌবাহিনী যৌথ অভিযানে পাচারের উদ্দেশ্যে বন্দী নারী এবং শিশু সহ 8 জনকে উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, মঙ্গলবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় পাচারকারীদের গোপন আস্তানা থেকে 8 জনকে উদ্ধার করা হলেও পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। মানব পাচার রোধে যৌথ বাহিনীর গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ডের এই মিডিয়া কর্মকর্তা।
গাজীপুরে কালিয়াকৈর উপজেলা চন্দ্রা তিমোর ঢাকা নবীনগর মহাসড়কের পাশে তিতাস গ্যাসের লাইনে লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার হঠাৎ আগুন ধরে গেলে মুহূর্তে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে এক পথচারী গুরুতর দগ্ধ হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে গাজীপুর সদর হাসপাতালে রেফার করেন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে টানা 5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ব্রাহ্মণবাড়িয়ায় 6 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কর্মবিরতির ঘোষণা দিয়েছে স্বাস্থ্য সহকারীদের সংগঠন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন জেলা শাখা। এরই অংশ হিসেবে সিভিল সার্জন কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন তারা। এ সময় অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগের সহ সভাপতি আরশাদুল ইসলাম, দপ্তর সম্পাদক আলী আকরাম খন্দকার স্বপন, ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি সালাউদ্দিন টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক আল মাহুস, সদর উপজেলা সাধারণ সম্পাদক নাজির আহমেদ, আশুগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, বিজয়নগর উপজেলা সভাপতি তসলিমা খন্দকার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। কুড়িগ্রামে উলিপুর উপজেলার বেগমগঞ্জে গৃহবধূ ফাতেমাকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখার অভিযোগ তুলে দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান স্বজনরা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। পূজা মণ্ডপ এবং বিসর্জনকে ঘিরে টহল এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। কোস্টগার্ড জানায় 656টি উপকূলীয় মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পূর্ব জোনের সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। পাশাপাশি ভক্তদের যাতায়াত সহজ করতে ও দুর্ঘটনা এড়াতে নৌপথে টহল জোরদার করা হয়েছে। প্রতিমা বিসর্জনের সময় নৌযানে অতিরিক্ত যাত্রী না তোলা, লাইফ জ্যাকেট ব্যবহার বাধ্যতামূলক করা এবং যে কোনো দুর্ঘটনায় তাৎক্ষণিক চিকিৎসায় মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, বরং এটি বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ও মিলন মেলার প্রতীক। এখানে বাঙালির প্রতিটি উৎসব সবাই মিলে আনন্দ ভাগাভাগি করে পালন করে। তারা চান এই আনন্দ উৎসবের অংশীদার হোক সকলে। সাতক্ষীরায় ভোমরা স্থলবন্দর এলাকায় পুরাতন হাটখোলা সার্বজনীন দুর্গা মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলসমূহে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা কর্তৃক নিরাপত্তা ও টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে ক্যাপ্টেন মেহেদি হাসান জোনাল কমান্ডার পশ্চিম জোন আজ সকালে রূপসা শ্মশান কালী মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি প্রধান পুরোহিত, পূজা আয়োজক কমিটি এবং ভক্তবৃন্দের সাথে পূজার শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শনকালে তিনি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং বিভিন্ন বাহিনীর সমন্বিত কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং নির্বিঘ্নে ও নিরাপদে পুজো উদযাপন নিশ্চিতের আশ্বাস প্রদান করেন ভক্তদের। চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গা উৎসবে পূজা মণ্ডপ পরিদর্শন এবং শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক। এদিন উপজেলা বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাধনপুর, কালীপুর, বাহারছড়া এবং বৈলছড়ি ইউনিয়নে পূজা মণ্ডপ ঘুরে তিনি নগদ অর্থ সহায়তা পৌঁছে দেন। এ সময় তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার, শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন আইন শৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। সর্বোচ্চ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর এবং মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব ঢাকা মহানগর উত্তর এর সভাপতি প্রফেসর ডাক্তার সরকার মাহবুব আহমেদ শামীম। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা জাকির, বিশিষ্ট ক্রীড়াবিদ মেজবা আহমেদ মেজু, একলাসপুর ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালি সহ উপজেলা অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনেক পূজা মণ্ডপ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর এবং মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রফেসর ডাক্তার সরকার মাহবুব আহমেদ শামীম। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা জাকির, বিশিষ্ট ক্রীড়াবিদ মেজবা আহমেদ মেজু, এখলাসপুর ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালি সহ উপজেলা এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা। পরিদর্শনকালে তিনি প্রতিটি মণ্ডপে গিয়ে ভক্ত অনুরাগীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপনের সার্বিক খোঁজ খবর নেন। পরিদর্শনকালে মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম সরওয়ার মজুমদার, তেজগাঁ থানা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান কবির, জেলা বিএনপি সাবেক সদস্য আলাউদ্দিন খান সহ অনেকেই উপস্থিত ছিলেন। রাজধানীর উত্তরায় সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে নানা রকম সাংস্কৃতিক উপস্থাপনা, আরতি, সঙ্গীত পরিবেশনা সহ নানা আয়োজনে পালিত হচ্ছে মহানবমী। পূজা মণ্ডপে সকল অনুষ্ঠানের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বদা উপস্থিত ছিলেন পূজা কমিটির সভাপতি নৃপেন্দ্রনাথ শিকদার, সাধারণ সম্পাদক তপন চন্দ্র সাহা, সহ সভাপতি ননীগোপাল ঘোষ। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পূজা কমিটির প্রচার সম্পাদক গোপীনাথ মজুমদার। এবার খুবই সন্তোষজনক। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নলছিটি উপজেলা বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা বিএনপি সদস্য সচিব শাহাদাত হোসেন। এ সময় তিনি পৌরসভা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নে পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং আর্থিক সহায়তা করে থাকেন। অনুষ্ঠানে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সেলিম গাজী, পৌর বিএনপি সভাপতি মুজিবুর রহমান, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মাসুম শরীফ সহ জেলা এবং উপজেলা বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঝিনাইদহের মহেশপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মমিনুর রহমান মমিন। মঙ্গলবার মহেশপুর উপজেলার একাধিক পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার আয়োজনকারীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন তিনি। এই সময় তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে নিয়ে এই উৎসব উদযাপন করতে হবে। স্থান অবস্থান সবকিছু চিন্তা ভাবনা করে ওনারা যে এই বাবুরাই পাড়াতে আলাদা পূজা মণ্ডপে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু বলেছেন, ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী বাংলাদেশের ক্ষমতা দখল করে অসাম্প্রদায়িক চেতনাকে ভুলণ্ঠিত করার অপতৎপরতায় লিপ্ত রয়েছে। আগামী নির্বাচনে যাতে কোনো উগ্রবাদী গোষ্ঠী বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে। ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে স্থানীয়দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। নরসিংদী বেলাবো উপজেলা বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও পূজারীদের সাথে মত বিনিময় করেছে নরসিংদী 4 আসনের সাবেক সংসদ সদস্য সর্দার সাখাওয়াত হোসেন বকুল। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম, আতাউর রহমান বাচ্চু, যুবদলের সভাপতি আখতারুজ্জামান, উপজেলা সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঢাকা 18 আসনের আওতাধীন মান্দুরা চান্দুরা সার্বজনীন মন্দির এলাকায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাস উদ্দিন। সিরাজগঞ্জের চৌহালি এবং বেলকুচি উপজেলার হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি পূজা মণ্ডপে চলছে দেবী দুর্গার আরাধনা এবং ভক্তদের ভিড়। মঙ্গলবার দিনব্যাপী চৌহালি উপজেলার 1 নং সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের 10টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি পূজা মণ্ডপগুলোর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির খোঁজ খবর নেন।
বরগুনার তালতলিতে বিএনপি নবনির্বাচিত জেলা কমিটির শীর্ষ নেতাদের সংবর্ধনা গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার বিএনপির অঙ্গ সংগঠনের আয়োজনে এই সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত অতিথিদের মধ্যে ছিলেন নবনির্বাচিত জেলা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন এবং যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টারকেও ফুলের শুভেচ্ছা বরণ করে নেন নেতাকর্মীরা। বিএনপির শ্রীপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড কমিটি গঠন করবে নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন উপলক্ষে সম্মেলন হয়েছে। পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব বিলাল হোসেন ব্যাপারীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ব্যাপারী, যুগ্ম আহ্বায়ক আহসান কবির, পৌর বিএনপির সদস্য আবুল হোসেন প্রধান। জাতীয় নিরাপত্তা সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই নিশোচার মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন এবং সড়ক নিরাপত্তার সুনির্দিষ্ট প্রস্তাবনার সংবাদ সম্মেলন করেছে নিরাপদ সড়ক চাই নিশোচার নারায়ণগঞ্জ জেলা কমিটি। সকালে জেলার রূপগঞ্জ উপজেলার গাউসিয়া এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক জামান মিয়া। এ সময় সহসভাপতি মোমেন মিয়া, মোহাম্মদ গোলাম সাদেক, যুগ্ম সম্পাদক সোহেল কিরণ উপস্থিত ছিলেন। উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন ও সড়ক নিরাপত্তায় সুনির্দিষ্ট প্রস্তাবনার প্রেক্ষিতে। দর্শক, এই মুহূর্তে ঝিনাইদহের মহেশপুর থেকে দুর্গাপূজার খবর জানাচ্ছেন প্রতিনিধি সারওয়ার হোসেন। যেমনটি দর্শক, এই মুহূর্তে ঝিনাইদহের মহেশপুর থেকে দুর্গাপূজার খবর জানাচ্ছেন প্রতিনিধি সারওয়ার হোসেন। যেমনটি জানাচ্ছিলেন, আজকে যে মহানবমী, সকাল থেকে দর্শনার্থীরা আপনার বিভিন্ন পূজা মণ্ডপে তাদের যে আসলে কার্যক্রম, সেই কার্যক্রমটি সকাল থেকে শুরু করেছে। সকাল থেকে শহরের বিভিন্ন মন্দিরে আপনার দর্শনার্থীদের ভিড় এবং যারা পুরোহিত রয়েছেন বিভিন্ন মন্দিরের, তারা মন্দিরে মন্দিরে পূজা কার্যক্রম ইতিমধ্যে আসলে সেরে ফেলেছে। আমরা আসলে মাই টিভির দর্শকদের যদি একটু আমরা দেখাতে আসলে চাই যে আমরা জানি যে এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় যে আসলে শ্রীপাঠ, সেই শ্রীপাঠটি আমাদের এই ঝিনাইদহ জেলার সীমান্তবর্তী উপজেলা মহেশপুর উপজেলাতে অবস্থিত। আমরা এই মন্দিরের যিনি আসলে পুরোহিত আছেন, আমরা একটু তার কাছে আসলে জানতে চাবো যে এখন পর্যন্ত আমাদের এই উপজেলাতে পূজার সর্বশেষ কি অবস্থা আপনি দেখছেন? আমি দেখছি যে সমস্ত মন্দিরে মন্দিরে দর্শনার্থীরা এবং পূর্ণার্থীরা আগমন করেছে। তারা এসে মাকে শ্রদ্ধা নিবেদন করছে। অদ্য মহানবমী তিথি, এটাই তো শেষ লগ্ন, আগামীকাল হচ্ছে দশমী। এই দিনে আদ্যাশক্তি, মহামায়া, শুম্ভ নিশুম্ভ, চন্ড মুন্ড ইত্যাদি ওষুধদের যেমনটি আসলে আমাদের এই শ্রীপাঠ মন্দিরের পুরোহিত জানাচ্ছিলেন। আমরা আপনাদের মাই টিভির দর্শকদের একটু জানিয়ে রাখি যে এবছর এই সীমান্তবর্তী উপজেলা মহেশপুর থেকে মোট 42টি আসলে পূজা মণ্ডপের পূজার কার্যক্রম শুরু হয়েছে। আমরা এখনো পর্যন্ত আমাদের কাছে যতটুকু খবর আছে শান্তিপূর্ণভাবে এবছর পূজা অনুষ্ঠিত হচ্ছে। আপনার পূজা আসলে অনুষ্ঠানের ক্ষেত্রে পুলিশ, আনসার, সেনাবাহিনী, বিজিবি টহল জোরদার করেছে। উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন পূজা মণ্ডপে যে আপনারা তাদের খোঁজ খবর রাখছেন। এই ছিল মহেশপুর উপজেলার সর্বশেষ আপনার পূজার খবর।